ছিল। যেমন আপনাদেরকে আমি দেখিয়ে দিই, ধরুন এই একটি মৌজা, 1214 একটা দাগ, 1231 একটা দাগ। যখন আরএস তৈরি হচ্ছে তখন এই 1214 দাগে কে কে আছে, ধরুন রাম আছে, যদু আছে, মসিরুদ্দিন আছে, তিনজন আছে। মসিরুদ্দিন 50%, রাম ও যদু 50%, অর্থাৎ রামের একটা খতিয়ান হলো, মসিরুদ্দিনের একটা খতিয়ান হলো, যদুর একটা খতিয়ান হলো। তো অনুরূপে এই দিকে 1229 দাগেও মসিরুদ্দিনের আরেকটি খতিয়ান হলো। এইভাবে প্রচুর পরিমাণে খতিয়ান তৈরি হয়ে যায় আরএস রেকর্ড প্রস্তুতকালে। সেই খতিয়ানগুলোকে বলা হয় খণ্ড খতিয়ান এবং বা মায় বাটা খতিয়ান এই খণ্ড খতিয়ানগুলোকে বলা হয় মায় বাটা খতিয়ান। তবে আরএস চলাকালীন এই জায়গাটার গুরুত্ব কিছু ছিল না, যেহেতু এইটা সাধারণত জমিটা কাদের ছিল না, জমিদারদের ছিল। জমিদারদের এখানে বিবরণ ও দখলকারকে চিন্তামণি, মাইতি গং, পুলিন বিহারী, কুণ্ডু চৌধুরী গং, ওনার খতিয়ান 23, ওনার